একটুও ভালোবাসো না তোমরা আমাকে। আর আমার সঙ্গে এরকম হয়। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8:30, আর আমি 8:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আমার আজকে কিছু কাছাকাছি আছে, আর আমার ঘরের কাজ হয়নি। সেটা তো প্রতিদিনই তোমাদের বলি, আমার ঘরের কাজ হয় না। 8:30টার সময় একটু বেলাই হয় হতে সমস্ত কাজ করতে। তো কাজে এখনও হাত দিইনি, যেহেতু ব্রাশটা করলাম, ব্রাশটা করে মুখটা ধুয়ে তারপরে তোমাদের কাছে চলে এসেছি। আর হচ্ছে জামা কাপড় কাছে আছে, আজকে জামা কাপড় কাছে আছে। দেখো বিছানা অমনি পড়ে আছে, কোনো কিছুই গোছানো নেই, সবই অগোছালো হয়ে পড়ে আছে, সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে। তো আমি জাস্ট ব্রাশটা করলাম, আর তোমাদের দাদাভাইকে বার করে দিয়েছি। ও চলে গেছে, ওর মতো কাজে চলে গেছে। আর ছেলে টিউশনি গেছে, ও তো আসবে, এখনই চলে আসার টাইম হয়ে গেছে, ওর স্কুল আছে। তো রোজ দিন তো তোমাদের ওইটাই বলা হয়। তো আমার যেটা রোজ দিনের ডিউটি, আমি সেটাই তো তোমাদের বলবো, বলো। আর তোমরা তো জানোই, দিদিভাই যেদিন ডেলি রুটিন যেদিন যেটা করে সেদিন সেটাই আমাদের শেয়ার করে। তো এর থেকে আদার্স কী করবো বলো? ঘরে আমি যেটুকু সামলাই সেটুকুই তোমাদের শেয়ার করি। ঘরের সামলানো বলতে রোজগারের এই কাজ আমার। দেখো সব পড়ে আছে। ব্ল্যাঙ্কেট একবার তুলে দিয়েছিলাম, একটা এত গরম লাগছিল, দুদিন নিয়ে পরে ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছিলাম। তারপরে ভোরবেলা দেখি বাবারে ঠান্ডা লাগছে, কত ভোরবেলার দিকে বিশাল ঠান্ডা লাগছে। এনেছে, আর বাজারে থেকে কুল এনেছে, আর হচ্ছে এই যে জিলাপা এনেছে, এগুলো এনেছে রাত্রেবেলায়। তো রাত্রে তো কোনো রকম কালকে না শরীরটা বললাম না খারাপ লাগছে, তো এগুলো রাতে এনেছে। শুধু ওগুলো আনেনি, ডাল এনেছে, আর হচ্ছে ডালের বড়ি। কালকে মোটামুটি অনেক বাজারই করা হয়েছে। তেল বাড়ন্ত হয়ে গেছিলো, সর্ষের তেল, সেইগুলোও এনেছে। হ্যাঁ, তারপর ডিম এনেছে, অনেক বাজার হয়েছে কালকে, ভুল বলছি। কী কী বাজার করেছে, বাজার তো ছিলই না মোটামুটির মধ্যে, তো মোটামুটির মধ্যে বাজার করেছে। তো এইটা দরকার ছিল, এটা হচ্ছে চানাচুর এনেছে, বিকেলবেলা মুড়ি খাওয়ার জন্য। ছেলে মাঝে মধ্যে মুড়ি খায়, প্রতিদিন তো খায় না, ও মুড়ি দু একদিন খায়, আবার দু একদিন খায় না, যখন যেটা মন চায় সেটাই করে। আর এই যে ডাল বাড়ান্ত হয়ে গেছিলো, তারপরে ডালের বড়ি, তারপরে এনেছে হচ্ছে জিলাপি। কালকে অনেক দিন পর জিলাপিটা খাওয়া হলো, জিলাপিটা খুব টেস্টি লাগে ওর দোকানের, তো এনেছে জিলাপি। আর কি এনেছে জানো? আর এনেছে এই যে ডিম এনেছে, আর সর্ষের তেল বাড়ন্ত হয়ে গেছিলো, সর্ষের তেল এনেছে। এই যে সর্ষের তেল, এইটা পুরো এক ভর্তি করে এনে দিয়েছে। আমাকেই ভর্তি করে তেল এনে দেয় একসঙ্গে, তো বারবার যাওয়ার থেকে একসঙ্গে এনে দেয়, জানো তো। এটাই হচ্ছে, একসঙ্গে এনে দেয় বলেই ভালো, বারবার গিয়ে একটা কাজ করবে। আর তোমাদের দাদাভাই তো সেরকম টাইম পায় না, ওই জন্য একসঙ্গে করে দেয়। বলে দিই, তখন একসঙ্গে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেলে তো একসঙ্গে নিয়ে চলে আসে, এটাই হচ্ছে অসুবিধা বেশি। আর একটু শেষ হলো, একটা শেষ হলো, একটা আনলো, ওরও বিরক্তি হয়ে যায়, তো ওই জন্য নিয়ে এসছে একসঙ্গেই। যে আমি আবার একসঙ্গেই বলি, যে কটা শেষ হয় একসঙ্গে বলি। তো চলো, আসেনি আজকে, আবার দুদিন থেকে দেখছি একটু ঘুমটা একটু কায়দা করে চুটঝাট করে হচ্ছে। চাটা বসিয়ে দিলাম, চা হোক, একটু ওষুধ খেয়ে নিই। এই পড়িস না, সব পড়ে যাচ্ছে, দেখেছ?
সব করো প্রেম করো না, প্রেম যে কাটালে রাখা, লাগলে পরে ছাড়ে না। তোমরা যেন তো এত নিষ্ঠুর কেন গো? এত নিষ্ঠুর কেন তোমরা? এত কষ্ট করে ভিডিও করি, একটু দেখতে ইচ্ছে করে না? এত কষ্ট করে সারাদিন খাটাখাটি করে একটুখানি ভিডিও করি, সংসারের কাজ, সমস্ত সংসারের কাজ বাইরে গিয়ে ফাঁকা টাইমে একটু ভিডিও করি শুধু তোমাদের ভালো, তোমরা যেন দেখো। তোমরা সেটা দেখো না, তা আমাকে একটুও তোমরা ভালোবাসো না, একটুও ভালোবাসো না তোমরা আমাকে। আর আমার সঙ্গে এরকম হয়। আর আমার সঙ্গে এরকম কেন হয় কে জানি, আমি জানি না। একটুখানিও তোমরা দেখো না আমার ভিডিও? একটুখানি তো দেখতে হয় বলো, একটুও দেখো না। এত কষ্ট করে করি শুধু তোমাদের দেখানোর জন্য, এত কষ্ট করি, তাও তোমরা দেখো না। যখন একটা খারাপ ভিডিও হয় সেগুলো বেশ চোখ ফাটিয়ে ফাটিয়ে দেখো। এত আমাদের ভিডিও দেখবে কেন? খারাপ ভিডিওগুলো চোখ ফাটিয়ে ফাটিয়ে দেখো। আমরা তো আর খারাপ ভিডিও দিতে পারি না, তার জন্যই দেখো না। আমরা সংসারে যে কাজগুলো করি সারাদিন সেগুলোই তোমাদের দেখায়। ফোনে রিচার্জ করে দেয় না, কেঁদে 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 ফোনে রিচার্জ করাই শুধু ভিডিও করার জন্য। ফোনে রিচার্জ করেই দেয় না আমাকে, তাও কেঁদে কেঁদে পায়ে ধরে ধরে রিচার্জ করাই ভিডিও করার জন্য। তাও তোমরা দেখো না আমার ভিডিওগুলো। আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে না? আমি দেখতে খুব খারাপ বলো? আমি দেখতে খুব খারাপ, তার জন্য তোমাদের আমার ভিডিও ভালো লাগে না দেখতে? একটা বাড়ির বউ সারাদিন কাজ করে, হ্যাঁ, সে তো বাইরে বেরোতে পারে না, সারাদিন খাটাখাটনি করে সারাদিন কাজ করে, তারপরে
সারাদিন কি করে না কি করলো না করলো সেই ভিডিওটা তোমাদের দিয়ে আপলোড দিই, সেটাও তোমাদের ভালো লাগে না, তাহলে কি করবো আমি বলো? ভালো লাগে না। একটু 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 করে হলেও তো দেখতে হয় ভিডিওটা, একটুখানি করে দেখো তাহলে হবে। সত্যি আমার কপালটাই খারাপ, আমার কপালটাই ভালো না, কপালটাই খারাপ আমার। আমার কপাল ভালো থাকলে এরকম হতো না। কপালই ভালো না আমার, শুধু কষ্ট করতে হয়, কষ্ট সহ্য করতে হবে, আর ভগবান আমাকে কত কষ্ট দেবে। আর ভালো লাগে না, আর কষ্ট সহ্য করতে পারি না আমি এখন। তোমাদের এত রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো তোমরা একটু দেখবে, তোমরা সেটাও দেখো না। আজ জানো তো ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল, তো অনেক কষ্ট করে রিচার্জটা করলাম, তো আবার ভুলে গেছে, ফোন করলাম আমার বরের কাছে, তারপরে রিচার্জ করে দিল। উফ, ভালো লাগে না।